দোস্ত, কোনো সন্দেহ নাই, এই ফেসবুক, এই ইউটিউব, এই বড় মোবাইল, এই প্রযুক্তি দেখতে দেখতে চিরেই এগুলো থাকবে না, কিন্তু তোমার জিন্দেগির আমল থেকে যাবে এবং এটা আখিরাতে হিসাব দিতে। কোম্পানি না থাকবে না, কোম্পানি থাকবে না, মোবাইল থাকবে না হয়তো, কিন্তু তোমার জিন্দেগি আর আড়াল করা যাবে না। আমি আর আপনি যে ছবিগুলো দেখছি, নাচগুলো দেখছি, উলঙ্গ দৃশ্যগুলো দেখেছি, এগুলো আর কোনোদিন ডিলিট করা যাবে না। এগুলো 100 আমল নামার মধ্যে লিখিত, হাসরের ময়দানে দেখতে হবে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলছে বান্দা তার সমস্ত আমল নিজের আমল নামার মধ্যে উপস্থিত পাবে, দেখবে। ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি, আল্লাহ বলে প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আমল নামা দেখে কাঁপতে শুরু করবে, কাঁপবে আর বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আল্লাহ, আমার মন্দ কপাল, আপনি এটা কেমন আমল নামা লিখাইলেন যেখানে আমার জিন্দেগির ছোট বড়, গোপন প্রকাশ্য, একাকী সবার মাঝে এক জাররা বিষয় বাদ দেয় নাই। এ কেমন লেখা লেখাইলেন, কিভাবে সংরক্ষণ করলেন? এজন্য প্রযুক্তি তো চলে যাবে, মেশিন তো চলে যাবে, যন্ত্রপাতি তো চলে যাবে, হারিয়ে যাবে, কিন্তু আমি আর তুমি বন্ধু, মুরব্বী বাবারা, আপনারাও আপনাদের চায়ের দোকানের আড্ডাগুলো জমা থাকবে। আপনাদের এই 60 বছর 70 বছরের বিড়ি সিগারেট এগুলো হিসাবে থাকবে, চায়ের দোকানের আড্ডা হিসাবে থাকবে, টেলিভিশনের নাচ গান দেখা হিসাবে থাকবে। এগুলো মুছবেন, টেলিভিশন ভাঙ্গে যাবে, আপনার জিন্দেগির এই অংশগুলো মুছে যাবে। যদি তওবা না করেন, যদি ফিরে না আসেন, যদি আল্লাহর কাছ থেকে মাফ করায়া না নেন। আর তওবা করতে হইলে গুনাহ চলমান রেখে, গুনাহকে চালু রেখে কেউ যদি তওবা করে 1 কোটি বার, সেটা তওবাও হয় না আর সেটা মাফও হয় না। বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ বললে হইতো, সুদের টাকা লগে রাখা আস্তাগফিরুল্লাহ আপনি ডুললেন, হ্যাঁ, আর কোথাইলেন, কমাইলে হবে না। কথা বুঝছে? সুদ দিলে হইতো না। এজন্য গুনাহ চলমান রেখে, নাফরমানি চালু রেখে তওবা করলে সেটা তওবা হয় না। তওবা হয় 3 জিনিস দ্বারা। 1, কালউ মা কান, গুনাহ সমূলে ছেড়ে দেওয়া। 2, আন ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এই কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে আমি আর গুনাহ করব না। 3, আইয়ান্দামা আলাইহা, যেগুলো গুনাহ হয়েছে তার জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত হয়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। আল্লাহ বলেন আমার কোন বান্দা যখন এই 3টা একসাথে করে, আল্লাহকে বলে যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত, মাফ চাইলাম, খোদার কসম আল্লাহ তাআলা তার আরশে আজিম থেকে বলে আমিও মাফ করে দিলাম। যদি বলেন কদ্দুর, আল্লাহ বলেন গুনাহ যদ্দুর। যদি বলেন অনেক গুনাহ, আল্লাহ বলে মাফও অনেক। যদি বলেন আসমান ছোঁয়া গুনাহ, আল্লাহ বলে মাফও অদ্দুর। সাগরের ফেনার চাইতে বেশি গুনাহ, আল্লাহ বলে মাফও তার চাইতে বেশি। কিন্তু শর্ত কি? 3টা হইতে হবে। গুনাহ ছেড়ে দিতে হবে, আর করবেন না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাইতে হবে। এই কথাটা মনে রাখবেন। জওয়ানকেও বললাম, মুরব্বীকেও বললাম, অনেক বয়স্ক মানুষ ও এমনি ইমাম সাহেব যে সময় দোয়া করে আসরের পরে মুনাজাত দেয়, এই সময় বড়াও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, শুদ্ধ হয় বড়া, এমনি ডোলে লরে, কি সুন্দর।
বাইরে এনে বারিন্দা থাকতে আবার বিড়ি ধরে। আপনার মতো ডাকাই, আপনার মতো অকৃতজ্ঞ, উপহাসকারী, তামাশাকারী আর কেউ হইতে পারে। দর্শক, আমার চ্যানেল থেকে নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এই নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়।